আল্লাহ তাআলা নবীজিকে বললেন যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের দিকে ইশারা করে, তিনি তো এসেছিলেন আগ্রহ নিয়ে আপনার কাছে শেখার জন্য, সে আল্লাহকে ভয় করে, এ কথা আল্লাহ বললেন। তার মানে যে আল্লাহর কাছে ছুটে আসে, আল্লাহর ভীতি যার ভিতরে আছে, আগ্রহ নিয়ে এগিয়ে আসে, তার কি বংশ পরিচয়, তার সহায় সম্পদ আছে কিনা, একজন দায়ী হিসেবে কখনো এটা দেখার সুযোগ নাই। একজন দায়ীর কাছে মহামূল্যবান রত্ন খনি মণিমুক্তার পাহাড়ের চেয়েও মূল্যবান একজন ব্যক্তি, যার কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে আগ্রহ আছে, এই পৃথিবীতে সে হলো সবচেয়ে মূল্যবান সম্পদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং মুফলেস হলো যার একটা কপরদকও নাই। হ্যাঁ, একটা ফকির, একটা মিসকিন আছে না, যে যার একটা বাড়ি আছে ছোটোখাটো থাকার মতো, আবার যার বাড়ি ঘরও নেই, রাস্তার ফকির আছে না এরকম। তো ওই আলেমটা উঠবে যার কিছুই থাকবে না। আল্লাহু আকবার। তাহলে বলেন যে ওই ব্যক্তিটা যাকে আমরা মূর্খ মনে করছি বা সমাজের মানুষ মূর্খ মনে করে, সে যদি হাসরের ময়দানে আলেম হয়ে ওঠে, তাহলে তো দুনিয়াতেও সে আল্লাহর দৃষ্টিতে সেই আলেম। হ্যাঁ, আর যে আলেমটা হাসরের ময়দানে জাহেল মূর্খ হয়ে উঠবে, কপরদকহীন হয়ে উঠবে, নিশ্চয়ই সে দুনিয়াতেও আল্লাহর দৃষ্টিতে সেই জাহেল। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়া যেহেতু পরীক্ষার জায়গা, এটাকে প্রকাশ করছেন না। যেহেতু পরীক্ষার একটা সময় আল্লাহ তাআলা তাকে সুযোগ দিয়েছেন, যে পরীক্ষার সময় তো হল থেকে সে দুষ্টু ছাত্রকে বের করে দিতে হয় না, যে পরীক্ষার শেষ পর্যন্ত সে এটুকু তার সুযোগ, সে চেষ্টা করুক। তাহলে আলেম এবং জাহেল এর যে সংজ্ঞা আমরা পেলাম, তো সেই সংজ্ঞাটা তো আমাদের সমাজের পরিচিত সংজ্ঞা থেকে একটু আলাদা হয়ে গেল। এ কারণেই যদি বলি যে না, মাদ্রাসায় না পড়লে আলেম হওয়া যাবে না, যদি মনে করি ইউনিভার্সিটিতে না পড়লে জ্ঞানী হওয়া যাবে না, তাহলে তো মুশকিল, তাই না? আল্লাহ রসুলের সাহাবীরা কোন ইউনিভার্সিটিতে পড়েছিলেন? আল্লাহ রসুলের ইউনিভার্সিটিতে পড়েছিলেন, আল্লাহ রসুলের কাছে তারা লেখাপড়া করেছিলেন। তাহলে এখান থেকে আমাদের একটা বিষয় শিখতে হবে, মনে রাখতে হবে, যে আপনি ইউনিভার্সিটিতে পড়েন, আপনি ডাক্তার হন, আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি যাই হন, আপনার ভিতরে শর্ত একটা থাকতে হবে, তাহলে আপনার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা, আল্লাহর কোরআন আছে কিনা, নবীজির সুন্নাহ আপনার ভিতরে আছে কিনা। যদি আপনি আল্লাহর ভয় আপনার ভিতরে থাকে, কোরআন আপনার ভিতরে থাকে, নবীজির সুন্নাহ আপনার ভিতরে থাকে, আপনি যদি সুন্নাহর অনুসরণ করেন, তাহলে আল্লাহর কাছে আপনি দুনিয়াতেও আলেম হিসেবে গণ্য হবেন, হাসরের ময়দানেও আপনি আলেম হিসেবে গণ্য হবেন এবং আপনি আলেম হিসেবে উঠবেন। পক্ষান্তরে যদি আল্লাহ রসুলকে, আপনি আল্লাহ রসুলের সুন্নাহর অনুসারী না হন, কোরআনের অনুসারী না হন, আপনি দুনিয়ায় হাজারটা ডিগ্রি থাক, দুনিয়ার মানুষ আপনাকে আলেম হিসেবে ডাকলেও, বড় জ্ঞানী হিসেবে ডাকলেও, আল্লাহর কাছে দুনিয়াতেও আপনি মূর্খ থাকবেন, হাসরের ময়দানেও আপনি মূর্খই থাকবেন। তাহলে এখান থেকে আমরা একটা উপসংহারে আসতে পারি যে প্রকৃত আলেম কারা? যে আল্লাহকে ভয় করে সেই হলো আলেম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল, আলী, আমি বড় ধনী হতে চাই, তো আমাকে ধনী হওয়ার একটা পথ দেখায় দাও, আমি গরিব থাকতে চাই না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি স্বল্পে সন্তুষ্ট থাকবা, তুমি স্বল্পে সন্তুষ্ট থাকো, তাহলে তুমি ধনী হয়ে যাবে। খালাস, আমরা আজ থেকে স্বল্পে সন্তুষ্ট থাকবো, আল্লাহ তাআলা যেটুকু দেবেন আলহামদুলিল্লাহ। 2, আলী, আমি সবচেয়ে জ্ঞানী হতে চাই। তাহলে দুইটাই কিন্তু প্রান্তিক প্রশ্ন, একটা সবচেয়ে ধনী, আবার সবচেয়ে জ্ঞানী। তুমি সবচেয়ে যদি জ্ঞানী হতে চাও, তাহলে তুমি বেশি বেশি আল্লাহকে ভয় করো। খালাস, তাহলে তুমি সবচেয়ে জ্ঞানী হতে পারো, জ্ঞানী মানেই তো আলেম। তাহলে আমরা যদি জ্ঞানী হতে চাই, তাহলে কি করতে হবে?
আল্লাহ ভীরু হতে হবে, আল্লাহকে সবচেয়ে বেশি বেশি ভয় করতে হবে। আমার প্রতিটি কাজ হবে আল্লাহর জন্য, আল্লাহর জন্য হতে হবে আমার প্রতিটি কাজ। দুনিয়াতে আমি এমন কোনো কাজ করব না যে কাজ করলে আমার আল্লাহ খুশি হবেন, অথচ ওই কাজটি আমি দুনিয়ায় করলে হয়তো আমার বন্ধু বান্ধব, হতে পারে না বুঝে কোনো বাবা মা, ভাই বোন, আপনজন, সবাই খুশি হবে এই কাজটা করলে, এবং সবাই চায় যেন আমি এই কাজটা করি। আছে না? তো ঠিক আছে, তুই তো খুব ভালো ছেলে, সবাই তো জানে, একটু ঘুষ খা, একবার একটু ঘুষ খেলি, এই পদটা তো সবসময় পাওয়া যায় না। একবার চেয়ারম্যান হয়ে গেলি, 40 লাখ টাকার একটা প্রজেক্ট আসছে, তো তোকেই তো এই 40 লাখ টাকা দিয়ে দিতে চাচ্ছে, ওরা তো খুশি হয়েই দিয়ে দিতে চাচ্ছে, তুই নিয়ে নে, পরে দেখা যাবে। তওবা ইস্তেগফার করে সব ভাইগুলো একেবারে বন্ধু বান্ধব বলে, নিয়ে নে এই সুযোগটা, জানি কিছু আল্লাহ রাস্তায় দান করে দিস। তো এতগুলো মানুষ, ইভেন তো সারা দুনিয়ার সব মানুষও যদি আপনাকে খুশি হয়ে বলে যে তুমি এটা করো, আপনাকে খেয়াল করতে হবে যে আমার মাওলা, আমার মাবুদ, আমার আল্লাহ এতে খুশি না বেজার। যদি আল্লাহ বেজার হন, সারা দুনিয়া আপনার উপরে অখুশি হয়ে যাক, আপনিও কাজ করবেন না। আবার এমন একটি কাজ আপনি করতে চাচ্ছেন যে কাজটা করলে সবাই অখুশি হয়ে যাচ্ছে, সবাই অখুশি হয়ে যাচ্ছে, আপনি কি করবেন? সবাই অখুশি হয়ে যাচ্ছে, আল্লাহর হুকুম আপনার স্ত্রীকে আপনি পর্দা করাবেন, তাই না? এটা কার হুকুম? আমি একটা উদাহরণ দিচ্ছি। এখন আপনি বিয়ে করে নিয়ে আসলেন, আপনার বড় ভগ্নিপতি আছে, হ্যাঁ, সবাই গ্রামের, আপনার এতগুলো বন্ধু নিয়ে এতদিন বসবাস করেছেন, সবাই তো চায় যে আপনার বউটাকে একটু দেখবেন, আর আপনি বউটাকে পুতুলের মতো সাজিয়ে রাখবেন, সবাই একবার দেখে আসবে, একবেলা খেয়ে যাবে। এটাই তো আমাদের সমাজে চলছে, তাই না? সবাই এতে খুশি, ধুমধাম একটা বিয়ে অনুষ্ঠান, অমুকের বিয়ে হচ্ছে, এই চল বউ দেখে আসি, এটা আছে কিনা আমাদের সমাজে? আছে। এখন আপনি কি আপনার বউটাকে এভাবে সাজিয়ে গুছিয়ে রাখবেন? এখানে আপনার সবাই খুশি, বন্ধু বান্ধব। এখন আপনাকে চিন্তা করতে হবে যে এই কাজটা করলে আমার আল্লাহ খুশি না বেজার? কি বলেন, আল্লাহ খুশি হবেন? এখন আল্লাহ খুশি হবেন না, আর সবাই খুশি হচ্ছে, তাহলে সবাইকে বেজার করেই আপনাকে কি করতে হবে? আপনার স্ত্রীকে পর্দায় রাখতে হবে, স্ত্রীর প্রদর্শনী করা যাবে না। এতে আপনার বড় ভগ্নিপতি, মানে আমাদের অনেকেরই জীবনে এগুলো ঘটেছে, দেখা গেছে যে বউ দেখতে পারে নাই, বড় ভগ্নিপতি এসে ও শ্বশুর বাড়িতে খায়নি, চলে গেছে, আমি নাম বলবো না, যে কান্নাকাটি পর্যন্ত করছে, হ্যাঁ আমার ছোট ভাইয়ের মতো তাকে দেখি, নিজে হাতে বিয়ে দিয়ে নিয়ে আসলাম, তার বউটা আমাকে দেখতে দিল না, এটা কোনো কথা? আপনজনেরা, বন্ধু বান্ধব সবাই আপনাকে ছেড়ে চলে গেল, সারা দুনিয়া যদি আপনাকে ছেড়ে চলে যায়, আল্লাহর একটি ফরজ পালন করার জন্য যদি আপনি ইস্তেকামাত থাকতে পারেন, এটা আল্লাহর কাছে আপনি প্রিয় হবেন। এজন্য আমরা সবচেয়ে ধনী হতে চাই কিসের মাধ্যমে? স্বল্পে সন্তুষ্ট থাকার মাধ্যমে। আমরা সবচেয়ে জ্ঞানী হতে চাই তাকওয়া অবলম্বনের মাধ্যমে। এই দুটি স্লোগান আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করব, এবং মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা যেন এর উপরে আমাদেরকে ইস্তেকামাত থাকার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা নবীজিকে বললেন যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের দিকে ইশারা করে, তিনি তো এসেছিলেন আগ্রহ নিয়ে আপনার কাছে শেখার জন্য, সে আল্লাহকে ভয় করে, এ কথা আল্লাহ বললেন। তার মানে যে আল্লাহর কাছে ছুটে আসে, আল্লাহর ভীতি যার ভিতরে আছে, আগ্রহ নিয়ে এগিয়ে আসে, তার কি বংশ পরিচয়, তার সহায় সম্পদ আছে কিনা, একজন দায়ী হিসেবে কখনো এটা দেখার সুযোগ নাই। একজন দায়ীর কাছে মহামূল্যবান
রত্ন খনি মণিমুক্তার পাহাড়ের চেয়েও মূল্যবান একজন ব্যক্তি, যার কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে আগ্রহ আছে। এই পৃথিবীতে সে হলো সবচেয়ে মূল্যবান সম্পদ। আল্লাহ সুবহানাহু